হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই পেনদানিটাকে বানানোর চেষ্টা করব। সবার প্রথমে এখানে মাটিটাকে মেখে নিয়েছি আমি, তারপরে বেলনি দিয়ে সবার প্রথমে আমি নিচের যে স্পেসটা ছিল সেটাকে বানানোর চেষ্টা করব। তো সবার প্রথমে এরকমভাবে বেলনি দিয়ে বেলে নিয়ে এবার একটা আঙুলের সাহায্যে শেপ দিয়ে নিতে হবে, প্রপার যেন শেপটা আসে। তারপরে এখানে একটা স্পঞ্জের সাহায্যে আমি খুব ভালো মতন স্মুথ করে নিয়েছি মাটিটাকে। তারপর একটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আবারও কিছুটা স্পঞ্জ দিয়ে ভালো মতন স্প্রেড করে নিতে হবে, ঠিক যতক্ষণ না পারফেক্টভাবে শেপ হয়ে আসছে। দেখতে পারছো আমি এই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত। তো তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখে নিও। তো এবারে শ্যুটটাকে বানাচ্ছি। তো শ্যুটটা মোটামুটি একটা লিমিটে রাখার চেষ্টা করব, না খুব বেশি বড় না খুব একটা বেশি ছোট। এবারে এই দুটো চোখ বানিয়ে নিয়েছি গোল গোল করে। এবার এইগুলোকে কিভাবে আমি এর ভেতরে মার্চ করছি সেটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে মাটিটাকে গর্ত করে নিতে হবে, তারপরে এর ভেতরে এই শ্যুটটাকে ঢুকিয়ে নিয়ে ভালো করে কিন্তু মাটিটাকে স্প্রেড করে দিতে হবে, যাতে করে কোনো কিছু বোঝা না যায় যে এটা এটার সাথে মার্চ করা আছে। এমভাবে আমি আরও একটা শ্যুট বানিয়ে নেব। এবারে আমি এখানে বাটিটা বানিয়ে নিচ্ছি, যেখানে আমি পেনগুলোকে স্টোর করে রাখবো। সবার প্রথমে একটা কাদার ডো নিয়ে নিতে হবে, তারপরে এখানে আঙুলের সাহায্যে কীভাবে স্প্রেড করে নিতে হবে দেখে নাও। ইকুয়ালভাবে কিন্তু স্প্রেড করতে হবে, কোনো জায়গায় বেশি মোটা কোনো জায়গায় বেশি পাতলা হলে কিন্তু যখনই এটা রোদে শুকাতে দিতে যাবে তখন হালকা টান পড়ার ক্ষেত্রে এটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। ওই জন্য পুরো ইকুয়ালভাবেই কিন্তু এটাকে স্প্রেড করে নিতে হবে। এরপর আমি স্পঞ্জ দিয়ে ভালো মতন ভেতরটাকে পালিশ করে নিচ্ছি। এক সাইডটা দেখো একটু ফাটা ফাটা অংশ আছে, সেখানে কিন্তু মাটি দিয়ে ভালো মতন স্প্রেড করে নিতে হবে। এরপর ওপরে যে পাতলা অংশগুলো ছিল সেগুলোকেও কিন্তু কেটে নিতে হবে, না হলে পরবর্তীকালে যখনই রোদ্দুরে দেব তখনই ওই পাতলা জায়গাগুলোতে টান পড়ার ক্ষেত্রে কিন্তু ফেটে যাবে। তাই জন্য আর রিস্ক না নিয়ে ওপরটাকেও প্লেনভাবে কেটে নিয়ে স্পঞ্জের সাহায্যে স্মুথ বানিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু উল্টো দিকেও আমাদের স্মুথ করে নিতে হবে, এতে করে বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আমার চ্যানেল যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ধরনের ভিডিও পেতে গেলে। আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করে রাখতে হবে, এতে করে সরাসরি আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে মোটামুটি সব কিছু শুকিয়ে গেছে, তো এগুলোকে এবার বসিয়ে আমি দেখে নেব। তো কাঁচা অবস্থায় আমি সুরগুলোকে লাগিয়ে নিইনি, কারণ কাঁচা অবস্থায় এগুলো অনেকটা ভারী হওয়ার ক্ষেত্রে মাঝখান থেকে অনেকবার ভেঙে গেছে, তাই আর রিস্ক না নিয়ে এগুলোকে প্রপারলি শুকাতে দিতে হবে। তারপরে এখানে কাদার সাহায্যে আমি পরে বসিয়ে নেব। তো কাদাটা দিয়ে এবার আমি ফাইনালি সুর দুটোকে বসিয়ে দিয়েছি। এবারে আমি পেছনের বাটিটাকেও মাঝখানে বসিয়ে নিয়ে একবার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রপার কেমন লাগছে দেখতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমাদের এই পেনদানিটা কেমন লাগলো।